নতুন করে শুরু করছি। I am reading out a statement. The government of Bangladesh is closely observing the evolving situation in India and Pakistan. Bangladesh expresses its deep concern over this situation and urges both the countries to remain calm, show restraint, and refrain from taking any steps that could further aggravate the situation. In the spirit of regional peace, prosperity and stability, Bangladesh remains hopeful that the tensions will be diffused through diplomatic endeavors and that peace will ultimately prevail for the benefit of the peoples in the region. Bangladesh সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আমরা একটু জানতে চাচ্ছিলাম, ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। ধন্যবাদ। আমি একটু জানতে পারছিলাম, বিভিন্ন বর্ডার থেকে আমরা যেটা দেখি কুড়িগ্রাম এবং খাগড়াছড়ি, কুড়িগ্রাম থেকে 35 জন এসে রোহিঙ্গাদের পুশ করেছে ভারতের পক্ষ থেকে, এবং খাগড়াছড়িতে যেখানে গুজরাটে আটক হয়েছিল বাংলাদেশি তাদের বাঙালি যারা সন্দেহ করা হচ্ছিল তাদের পুশ করেছে, পুশিং করছে, সেই ব্যাপারে বাংলাদেশের পদক্ষেপ কি? আমরা এই পরিস্থিতি, এই খবরগুলো আমরাও পাচ্ছি। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং একটা আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। ধন্যবাদ। সেটা কি আমরা দিল্লিকে জানাবো কিনা? আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। আর একটু জানি যে আপনারা যে আজকে মিটিং করেছেন, পররাষ্ট্র বিষয়ক কমিটির মিটিং, সেটা যদি দেখি সেখানে বলা আছে নিয়োগ, আইন শৃঙ্খলা মন্ত্রণালয়ের যে সব বিষয়গুলো থাকে সেই সব বিষয় নিয়ে আপনারা মূলত মিটিং করেন, এবং একটা গুঞ্জন আছে পররাষ্ট্র সচিব পরিবর্তনে, একটা গুঞ্জন পররাষ্ট্র মন্ত্রণালয়ে শোনা যাচ্ছে। ও সেরকম খবর হলে তো আপনারা জানবেন, এগুলো তো গোপন কিছু নয়। ধন্যবাদ। সেই ধরনের কিছু হয়েছে?